5ই আগস্টের কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, বলেছিলেন। এদেশের মানুষ শুনেছে, সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবা শেখ হাসিনা পালায় কি পালায় না? বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি, বরং অশীতিপর সময়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় কারান্তরীণ থেকেছেন। দলের নেতা কর্মীদেরকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি, বরং অশীতিপর সময়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় কারান্তরীণ থেকেছেন। দলের নেতা কর্মীদেরকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করলেন? তিনি এই 5ই আগস্টের আগ মুহূর্তেও শেখ হাসিনা তিনি 5ই আগস্টের আগ দিয়েও 5ই আগস্টের কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, বলেছিলেন। এদেশের মানুষ শুনেছে, সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবা শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আপা যে অবস্থা ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তিনি পণ করেছিলেন। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের লোকেরাও তারা জানতো, এদেশের মানুষেরও বিশ্বাস হয়ে গিয়েছিল, লক্ষ মানুষকেও যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা মরতে শেখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনা মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পা সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে নিকট অতীতে এমন ভীরু, এমন ভিতুর ডিম পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মসনদে দেখে নাই। আমার বাংলাদেশের ক্ষমতার মসনদে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীতু মানুষ ক্ষমতার মসনদে ছিল, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল।